শুভেন্দু অধিকারী আজকে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে চারজন ব্যক্তিত্ব যোগদান করেছে বিজেপিতে। দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, অবসরপ্রাপ্ত সিআরপিএফ বিপ্লব বিশ্বাস এবং প্রদীপ গোস্বামী, কন্যা কস্তুরী গোস্বামী। কি বলবেন? দেখুন, এটা যারা বিজেপির সাম্প্রদায়িক নীতির সঙ্গে বঙ্গ বিরোধী দৃষ্টিভঙ্গি যাদের, ওই লোকটা তো বাইরে থেকে সমানে বাংলার নামে কুৎসা করে যেত, এদের মধ্যে একজন। তো বলে এদেরকে বিজেপিতে যারা গেছে বাংলার বিরুদ্ধে কুৎসা করে এসছে, এখন একেবারে তাদের ওখানে গেছে, কি হয়েছে? ওরকম বাংলার মানুষ এদেরকে বিজেপিকেই মুছে দেবে, তো এদের আবার কে তার মানে নকুল মানে ওই চারানা কি বলে নকুলদানার ক্যাশ মেমো সব। বিজেপি নতুন চামচ দোলযাত্রা মিললে রাজ্য জুড়ে 10টি পরিবর্তন রদ বেরোবে বিজেপি, কি বলবো? দেখুন, যে বিজেপির BLA 2 পায় না বুথে, নির্বাচন কমিশনকে বলে অন্য জায়গা থেকে বেপাড়ার ছেলে এনে BLA 2 করতে হয়, যাদের বুথেই লোক নেই তাদের আবার রথযাত্রা, ওটা ওদের বিদায় যাত্রা। ট্যাক্সি করে 4টে লোক নিয়ে গিয়ে দুটো জায়গায় চা খেয়ে ছবি তুলবে। দাদা, শুভেন্দু অধিকারী আজকে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন, বলেছেন হুমায়ুন কবির নতুন দল তৈরি করার আগে 7 দিন গিয়ে বাংলাদেশে ছিলেন এবং যত টাকা তুলেছেন তার 50% বাংলাদেশি জেহাদি জামাতিদের কাছ থেকে এসেছে এবং হুমায়ুনের মাধ্যমে বাংলাদেশে জামাতিদের সঙ্গে যোগাযোগ রয়েছে। যদি শুভেন্দু অধিকারী এই কথা বলে থাকেন, তাহলে তার সেন্ট্রাল গভর্নমেন্টের আইবি, সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিগুলো কি করছে? শুভেন্দু অধিকারী যদি বলে থাকেন হুমায়ুন কবির অমুক জায়গায় গেছেন, এই করেছেন ওই করেছেন, আসলে হুমায়ুন কবির বিজেপির বি টিম সি টিম, যে কোনো মূল্যে হুমায়ুন কবিরকে প্রচারে ভাসিয়ে রাখতে হবে। একটু কিছু ভোটারকে বিভ্রান্ত করে ভোট ভাগ করার চেষ্টা, ওসব হবে না। বিজেপিকে হারাতে হবে, আর বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের। আগামীকাল রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মায়াপুরে যাওয়ার কথা রয়েছে, তবে কোনো রকম রাজনৈতিক কর্মসূচি খবর পাওয়া যায়নি। তবে তার আগে অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং সারা ভারতবর্ষের বিজেপি নেতারা ভোটের সময় বারবার আসেন, ডেলি প্যাসেঞ্জারি করেন। প্রত্যেকবারই আপনারা একটা প্রচন্ড চাঞ্চল্য এবং বিস্ফোরক কিছু খুঁজে পান। ভোটের পর তারা হেরে চলে যান, তারপর তাদের দেখা যায় না। তারা বাংলা টাকা আটকান, বাংলাকে বদনাম করেন। তো ওরা আসবেন, যাবেন, পরিযায়ী ডেলি প্যাসেঞ্জার, আবার হেরে চলে যাবেন। পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক দিন্দা সভা মঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে মন্তব্য করায় তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। শুধু আইনের বিষয় মন্তব্য করব। চাকরি প্রার্থীরা বলছেন চাকরি চাই, ভাতা নয়। ক্যাম্পগুলোতে উঠছে এভাবেই প্রতিবাদ। যারা চাকরি পাওয়ার তারা চাকরি পাচ্ছেন, যারা চাকরি পাওয়ার অপেক্ষায় আছেন একটু সময় লাগে, তারা ভাতার নানা রকম তাদের খরচার সুবিধা করে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এইগুলো না উস্কে বিজেপি আর সিপিএম এর যদি ক্ষমতা থাকে তাহলে তারা বলুক আমাদের দলে কোনো সমর্থক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভাতা নিতে যাব না, ভাতাও নেব, বড় বড় কথাও বলবো, ওইটা একসঙ্গে চলতে পারে না। ভোট ঘোষণার আগে রাজ্য বাহিনী, বাংলায় ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী বসানো ড্রপ বায়োডাটা সহ আবেদন সম্ভব প্রার্থী দিলীপ ঘোষ বলছেন এটা তৃণমূলের আইবাস। আরে আমাদের দল তৃণমূল কংগ্রেস, সেখানে বহু লোক প্রার্থী হতে রাজি। দিলীপ বাবুর মতো তো আসন পাল্টে দিয়ে ওর দল হারিয়ে দেয়নি। দিলীপ ঘোষকে তো সিটিং এমপি ওর পার্টির গোষ্ঠীদ্বন্দ্বে সিট চেঞ্জ করে হারিয়ে দিয়েছে। তো তৃণমূল কংগ্রেস যারা নতুন যারা প্রার্থী হতে চান তাদের জন্য একটা তাদের নাম বিবেচনার জন্য যদি ড্রপ বক্স কেউ করে থাকে সেটা তো ভালো। এর মধ্যে বাকিদের গায়ের জ্বালার কি আছে? দিলীপ বাবুর যন্ত্রণা কেন এত? হ্যাঁ, আজ থেকে রাজ্য জুড়ে বিজেপির দুটো আড্ডা চালু হওয়ার কথা ছিল, কিন্তু কোথাও একটা শিবির দেখা গেল না। আরে লোক নেই, কি দেখা যাবে? বিজেপির এইসব কর্মসূচি হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। বিজেপির লোক কোথায় আপনারা বলুন? যাদের BLA 2 দিতে পারে না এলাকা থেকে, তারা বলছে বুথে চায়ের আড্ডা করব। আরে যদি চায়ের আড্ডাই করার ক্ষমতা থাকতো তাহলে তো BLA 2টা দিতে পারতো। যারা BLA 2 দিতে পারে না তাদের কোনো কর্মসূচির লোক আছে? দাদা, ভোট ঘোষণার আগে রাজ্যে বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী এসআইআর চলাকালীন বিক্ষিপ্ত অশান্তি ভাঙচুর, আইন শৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় বাহিনী এখন থেকে যে ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে, এটা দিল্লির জমিদারদের লেঠেল বাহিনী। পুরোটা এখন রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের হাতে, সব ঠিক আছে, সুষ্ঠু আছে। সেখানে যারা চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনী আনিয়ে গন্ডগোল করতে, প্ররোচনা দিতে, বাংলার মানুষ ভরপুর জবাব দিয়ে দেবে। ব্যাস।